কলকাতার টেম্পারেচার তো কমার নামই নিচ্ছে না। এই গরমে দুপুরের লাঞ্চে সামার স্পেশাল গন্ধরাজ চিকেন হয়ে যাক তাহলে। কম তেল মশলায় বানানো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার জলে ধুয়ে একটা বোলে নিয়ে তাতে বেশ কিছুটা টক দই, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, একটা গন্ধরাজ লেবুর খোসা ওপর থেকে গ্রেট করে আর এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু দেওয়াটা অপশনাল। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশ কিছুটা গ্রেটেড পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই বেশ কিছুটা গ্রেটেড আদা রসুন আর গ্রেটেড লঙ্কা অ্যাড করেছি। সবটা ভাজতে ভাজতে মোটামুটি কালার চেঞ্জ হয়ে আসলে এতে মশলা হিসাবে অ্যাড করে দিয়েছি শুধুমাত্র জিরে আর ধনে গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে কষাতে অ্যাড করে দিয়েছি ভাজা আলুগুলো। এবার স্বাদ মতো নুন দিয়ে গ্রেভিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে কটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ওপর দিয়ে কটা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে ফুটতে দিয়েছি বেশ কিছুক্ষণ। বেশিক্ষণ গন্ধরাজ লেবু দিয়ে ফোটানোর দরকার নেই, তাতে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্টে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি আজকের গন্ধরাজ চিকেন। ইট ইজ সো লাইট, সো গুড ইন টেস্ট, আর সামারের জন্য একদম পারফেক্ট। এখন সাবস্ক্রাইব ফর মোর রেসিপিস।